রেস্টুরেন্টে গেলে নেহারি খেতে একদমই মজা লাগে না, কারণ ওদের নেহারিগুলো অনেক পাতলা থাকে। মন চাইলো তাই হুট করে গরুর বড় একটা পা কিনে নিয়ে আসলাম। আর এদিকে আমি আগে থেকে গরুর মাংস ফ্রিজে ছিল, হাড্ডি সহ যে মাংসগুলো সেগুলো আমি আলাদা করে রেখেছিলাম। ফ্রিজ থেকে সেটাই বের করে নিয়েছি। আর যে পাটা কিনে নিয়ে এসেছিলাম চামড়া সহ, বাসায় এসে ইউটিউব দেখে সুন্দর করে ব্লেড দিয়ে চামড়াটার উপরে যে পশমের মতো যে পাটটা থাকে সেটা আমি খুব সুন্দর করে ব্লেড দিয়ে আস্তে আস্তে বসে বসে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আবার দোকানে নিয়ে গিয়েছি যে ভাই টুকরা টুকরা করে আমার এই পাটা কেটে দেন। তো সুন্দর করে দোকানদারও কেটে দিয়েছে। একটা পাতে কিন্তু অনেকগুলা টুকরা হয়েছে। আর এদিকে গরুর মাংসর যে হাড় সহ যে ইয়াটা ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি। রেস্টুরেন্টে খেতে গেলেও কিন্তু দেখি যে এই নেহারির পায়ের সাথে সাথে ওরা কিন্তু 2-1 টুকরো মাংস দেয়, তার সঙ্গে হাড্ডি থাকে। তো আমিও ভাবলাম সেভাবেই ট্রাই করি। এখন হলুদ, তারপরে দারচিনি, লবঙ্গ, এলাচ, জিরা সবকিছু আস্তে আস্তে আমি একটু দিয়ে নিব। পরে বাটা মশলা দিব, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, যত কিছু তেজপাতা আছে যা যা দেওয়া দরকার সবকিছু, গোলমরিচ দিয়ে দিয়েছি কয়েকটা, এলাচ, তারপরে আস্ত শুকনো মরিচও দিয়ে দিলাম কয়েকটা। আমি প্রথমে আগে সব আস্ত দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করব। মরিচের গুঁড়াও দিয়েছি। তো তারপরে এখন মেখে নেওয়ার পালা। যেহেতু এই হাড্ডি গুড্ডি হাত দিয়ে মাখতে গেলে ব্যথা পাবো, তাই এভাবে ঝাঁকি দিয়েই আমি একটু সবগুলো মিশিয়ে নিব। মশলা মিশিয়ে 5-10 মিনিটের মতো রেখে দিব। তারপর ফ্রিজ থেকে মশলা বের করে নিয়েছি। আমার মশলা এভাবে কিন্তু বরফ করে কাটা ছিল, সেগুলোই আমি আদা বাটা, রসুন বাটা, তারপরে জিরা বাটা সবকিছু একটু একটু করে নিয়ে নেব। আর নিহারি রান্না করতে কিন্তু খুব বেশি মশলা লাগে না, অল্প মশলা দিলেই কিন্তু খেতে মজা লাগে। এখন আরেকটু সরিষার তেল দিয়ে আরেকটু ভালো করে মিক্স করে নিব। এরপর আমি প্রেসার কুকারে দিয়ে দিব এটা সিদ্ধ হওয়ার জন্য। আর আমি এটা প্রেসার কুকারে মিডিয়াম আঁচে রেখে 10টার মতো সিটি দিব, তাহলেই কিন্তু এগুলো সুন্দর মতো নরম হয়ে যাবে। আর চুলায় জাল দিয়ে যদি রান্না করতে যাই তাহলে কিন্তু একদম বুড়ো হয়ে যেতে হবে, কারণ অনেক সময় ধরে জাল দিতে হবে, তারপরেও ভালো করে সিদ্ধ হবে না। আর প্রেসার কুকারে দিলে কিন্তু খুব সহজে রান্না করা যায়। আমার শাশুড়ি কিন্তু প্রতিবার ঈদের সময় এই নেহারিটা রান্না করে। তো ওইভাবেই আমি রান্না করতেছি, কারণ যে রেস্টুরেন্টে যে নেহারিগুলা খাই এগুলো কিন্তু খেতে একদমই ভালো লাগে না। বাসায় রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আগেই আমি একটু সরিষার তেল দিয়েছি আর অল্প একটু সয়াবিন তেল দিব। নেহারিতে কিন্তু খুব বেশি তেল দেওয়ারও প্রয়োজন হয় না, কারণ এখান থেকেই অনেক তেল বের হয়। তো আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপরে গরম পানি দিব। গরম পানি দিয়ে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না করে নিব। আমি মোটামুটি একদম ডুবুডুবু করে পানি দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। 10টার মতো সিটি দিব, মিডিয়াম আছে, ঢাকনাটা আটকে দিব। এদিকে রান্না হতে থাক, আমি বাকি জিনিসপত্রগুলো গোছানো শুরু করে দিয়েছি। আলিফের বাবা এদিকে বাইরে থেকে পরোটা কিনে নিয়ে এসেছে, সেটাই টেবিলে রাখলাম। অন্যদিকে আমি কিন্তু লেবু কেটে নিয়েছি, ধনিয়ার পাতা, কাঁচামরিচ আর হচ্ছে আদা কেটে নিয়েছি, শসা কেটে নিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলে দেখব যে এটা কত দূর কি হয়েছে। তো নেহারির হাড্ডি গুড্ডিগুলো একটু নরম হয়ে গিয়েছে, কিন্তু এটাতে একটু ঝোলের পরিমাণ বেশি রয়ে গিয়েছে। তো সেই জন্য আমি আরো একটু জাল দিয়ে নিব। একদম গলে গিয়েছে হাড্ডি গুড্ডি সহ, এগুলো খেতে কিন্তু খুবই মজা লাগবে। আর চামড়া সহ রেখেছি তাই এটা একটু একবারে থলথলা টাইপের হয়েছে। এই থলথলা মাংসগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে আর ইয়াম্মি হয়। এই তো আমার নেহারির ফাইনাল লুক। চাইলে এভাবেও আপনারাও রান্না করে খেয়ে দেখতে পারেন। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।